মানে মর্মাহত এবং আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছি যে আমরাও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন। অধিকাংশ ক্ষেত্রে আমাদের নারী কলিগ যারা আছে তারা সেফ কাস্টডির একটা সুযোগ যেহেতু আছে, এই সুযোগটা নিয়ে তারা এখানে ব্যবহার করে থাকতো। তো এখন আপনারা জানেন যে এই শীত মৌসুম সাধারণত বিভিন্ন বিবাহ সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তারা সাধারণত এইসব পারিবারিক অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠান যোগদানের উদ্দেশ্যে এগুলো ঘর থেকে বিশেষ দিন যেদিন খোলার দিন মানে তোলার দিন আছে অনুমতি নিয়ে তুলে আবার পরবর্তী সময় আবার ওগুলো রেখে দেয়। কিন্তু এই হঠাৎ করে এই ধরনের একটা নিষেধাজ্ঞা আরোপ পর তারা খুবই মানে মর্মাহত এবং আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাচ্ছি যে আমরাও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। যাই হোক, আজকে আপনারা জানেন যে সম্ভবত 25 জনের একটি তালিকা তারা নিয়ে এসেছিল তাদের দৃষ্টিতে। তার সেই তালিকাটা বাংলাদেশ ব্যাংকের কাছে তারা প্রদর্শন করেনি। তারা যেই রেজিস্টারে আমাদের যারা সেফ ডিপোজিটের সুবিধা ভোগ করে তাদের যে তালিকা আছে ওই তালিকা থেকে তারা মিলে দেখেছে এবং মিলে দেখেছে যে ওখানে ওই 25 জনের কেউ নেই। এবং এই সময় বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয় উনিও আইনগত সহায়তা দেওয়ার জন্য সেখানে উপস্থিত ছিলেন। তাছাড়া সাক্ষী হিসেবে একজন দুদক কর্মকর্তা এবং বাংলাদেশ ব্যাংকের একজন অফিসারও উপস্থিত ছিলেন। যেহেতু তারা যে তালিকাটা নিয়ে এসেছিল সেই তালিকার কেউই এই লকার সুবিধা বা ভল্টের সেফ ডিপোজিট সুবিধা যেটা আমরা বলি ভোগ করে না, যার ফলে স্টেট তারা একটা নীল স্টেটমেন্ট জেনারেট করেছে। তো এইটা যদি আমরা মানে এইটা যদি আমরা পাবো স্যার, যদি আপনি একটু বলতেন বাংলাদেশ ব্যাংকের স্টাফ রেগুলেশনে আইনের অধীনে হচ্ছে আসলে এই লকার সুবিধাগুলি যদি বলতে আসলে কোন আইন? আচ্ছা, আমাদের স্টাফরা যে আইনগত সুবিধা বাংলাদেশ ব্যাংকের স্টাফের জন্য যে আছে সে আইন মেনেই আমরা মানে আমাদের স্টাফরা এই মানে সকলের জন্য যেটা লকার বলি আসলে লকার না, তবু বোঝার সাথে যেটা লকার হিসেবে ট্রিট করি এই লকার সুবিধা করে থাকি। বেসিক পার্থক্য হলো বাণিজ্যিক ব্যাংকগুলির যে লকার আছে তার লক দ্যাটস কি বহন করে যে সুবিধা ভোগ করছে উনি। আমাদের ক্ষেত্রে এই আলমিরা কোথায় রাখা হচ্ছে এর সাথে আমাদের কোনোই সংযোগ নেই। রাখতে যাই কিভাবে? আমরা সেকশন আছে, সেকশনের মধ্যে জমা দেই, ফর্ম ফিল আপ করে দেই, তারা ওইটা রেখে দেয়। এইখানে যে কেউ আনট্যাক্স মানি বা আনট্যাক্স গোল্ড রাখছে না, এইটা এনশিওর করার কোনো উপায় আছে? দেখেছি সেটা আমরা সুর চৌধুরীর ক্ষেত্রে দেখেছি যে আনট্যাক্স মানি আনট্যাক্স গোল্ড রেখেছে। কোন পরিমাণ উল্লেখ আছে কিনা যে এত রাখতে পারবে? না, ওটা বক্স খুব ছোট হতে হবে, কারণ জায়গা খুব একটা আলমিরার মধ্যে অনেক মানুষ রাখার সুবিধার জন্য অল্প অল্প জায়গা মানুষকে দেওয়া হয়, ওইটুকের মধ্যে যতটুকু রাখতে পারবে। আরেকটা বিষয় না, তবে একটা বিষয় দেখেন, এবছর থেকে কিন্তু আমরা সরকারি কর্মকর্তাদের অ্যাসেট ডিক্লারেশন দিচ্ছি না। এখানে কিন্তু শুধু আমাদের কর্মকর্তা যে কোনো কর্মকর্তা সরকারি শুধু উনি একা নয়, ওনার পরিবারের সদস্য সহ স্ত্রী হলে মানে স্বামী সহ প্রত্যেকের সম্পদে বিবরণ দিচ্ছি। অতএব আমরা যদি যে বিবরণী দিয়েছি এই বিবরণীর সাথে এই লকারের মধ্যে যে মানে সম্পদ যাই তার কোনো মিসম্যাচ থাকে অবশ্যই আমাদের যেই থাকবে সে আইনের আওতায় চলে আসতে বাধ্য। কিন্তু স্যার এটা আপনি কিভাবে আনবেন? আপনি তো সেটা দেখার কোনো সুযোগ পাচ্ছেন না। দেখার সুযোগ নেই। হ্যাঁ, আমি যেহেতু আমার স্টাফকে তো আমি বিশ্বাস করব। স্যার, দুদক যে অভিযোগটা এখন করেছে বা যেই আইনেতে আছে যদি বলি, লকার বলতে আমরা সাধারণত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে যে লকারগুলো আছে আপনারা দেখবেন যে খোপ থাকে, প্রতিটা ইন্ডিভিজুয়াল চাবি থাকে এবং সেই চাবি লকার সুবিধা যিনি ভোগ করেন উনি নিজেই বহন করেন। কিন্তু আমাদের এখানে কিন্তু এই ধরনের কোনো লকার নাই। একটি আলমারি আছে, সেই আলমারিতে আমরা যারা এই সুবিধা নিতে চাই তারা আমরা কনসার্ন ডেস্কে যে নট ওই তার ধারে কাছে না, আলমারি ডেস্কে যে আমরা বক্সের মধ্যে রেখে সেটা মার্কিন কাপড় দিয়ে পেঁচিয়ে সিলগালা দিয়ে সিগনেচার করে তাদের হাতে দিয়ে দিই, তারা সেখানে রাখে। এবং সেটা একটা আলমিরার ভিতরে অল্প অল্প জায়গা এক একজনের জন্য, আলাদা করে কোনো লকার নেই। দ্যাট ইজ কোনো চাবি বহন করার এখতিয়ার বাংলাদেশ ব্যাংকের কোনো স্টাফে। মানে লকার বলতে যা মিন করে প্রথমতভাবে সেটা আসলে তা না, মানে আইনগতভাবে এটা আসলে কতখানি আইনের আওতায় রাখি, কারণ বহু বছর ধরে এই সুবিধা দেওয়া হচ্ছে। স্যার, একটা এই আইনটা কি সবাই না, কিছু কর্মকর্তা জড়িত ছিল, এটা আমরা সবাই জানি।
তো তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকে থেকে আপনারা কি উদ্যোগ নেবেন? এই দুদকের কথা বা কোর্টের কথা বাদই দিলাম, বাংলাদেশ ব্যাংক কি তাদের দুর্নীতিগুলো খতিয়ে দেখবে? বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ ঘটে সেটা তো রাষ্ট্রীয় আইন অনুযায়ী পরিচালনা হবে, রাষ্ট্রীয় আইন পরিচালনা হবে এবং রাষ্ট্র যেভাবে আইনগতভাবে তাদের সিদ্ধান্ত নেয় তার আদলে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের যে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া সেগুলো নিবে। এবং আমাদের তরফ থেকে, আমাদের অভ্যন্তর থেকে যদি কারোর বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ ওঠে অসদাচরণের বা অনৈতিক, সেগুলো আমরা তদন্ত করে অবশ্যই দেখব এবং যদি এগুলো অভিযোগের সত্যতা প্রমাণিত হয় অবশ্যই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে। মনে রাখতে হবে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসনিকভাবে এবং আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করতে রাষ্ট্র নিজেই রয়েছে। বিষয়টা এমনটা হচ্ছে অভিযোগ প্রমাণিত হলে তখন আপনার ব্যবস্থা নেবেন। অভিযোগ যখন প্রমাণিত হবে তখন তো প্রমাণিত, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ছাড় দেওয়া বা তাদেরকে অভিযুক্ত করার দুটার কোনোই কোনো সুযোগ নেই, সে তখন রাষ্ট্রের আইনের আওতায় চলে আসবে।